আমাদের নাটকের নাম হচ্ছে নীল ছাতা, কান্তিভূষণ তরফদারের লেখা। এটা মুন্সি মোহাম্মদ নাজিম পরিচালনায় আছে। আমি যদি ভুল না করি নাজিমের এটা ফার্স্ট কাজ। সো এখান থেকে নাজিমও অনেক এক্সাইটেড, আমিও অনেক এক্সাইটেড, বিকজ আমাদের দুজনে আলোচনা হচ্ছে অনেক দিন ধরে, প্রায় বছরখানেক হলো। এই হচ্ছে 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 করে হয়ে ওঠে না। আর সেটা অভিনয়ে হোক, পরিচালনায় হোক, হঠাৎ করে যখন নতুন কেউ আসে তখন তার জন্য এই রাস্তাটা একটু কঠিন। একটা প্রজেক্ট বের করা, সেটা করা, এটা সব স্বপ্ন পূরণের মতো। তো যেহেতু আমাদের এই ইন্ডাস্ট্রিরই আমাদেরই একজন কলিগ, আমাদেরই একটা অংশ জীবনের নতুন করে শুরু করছে, তো এই জায়গা থেকে আমরা আসলে আজকে খুব এক্সাইটেড, সবাই খুবই খুশি। অ্যান্ড নাজিম ইজ আ ভেরি বিউটিফুল গাই, ভিতর থেকেও বাইরে থেকেও। তো ওইখান থেকে ভাল লাগছে কাজটা করে। সফলতা তো আসলে কয়েক রকমের হয়। একটা হচ্ছে গিয়ে কাজটা যেইভাবে আমরা ভিশন দেখেছিলাম, যেইভাবে কাজটা হোক ওইভাবে যদি করতে পারি, এটা একটা সফলতা। তারপরে কাজটা রিলিজ হওয়ার পরে যে দর্শক আমরা এক্সপেক্ট করি, ওই দর্শকের এঙ্গেজমেন্ট যদি পাই, সেটা আরেকটা সফলতা। তো আমার মনে হয় যে ভিশনের জায়গা থেকে আমরা সফল হব ইনশাল্লাহ। নাজিমের প্ল্যান অনেক ভালো, টিম ভালো। তো ওইখান থেকে কাজটা যেভাবে ও প্ল্যান করেছে, যেভাবে আমাকে বলেছিল, গল্প শুনিয়েছিল, ওইভাবেই আগাচ্ছে। তো এদিক থেকে আমার মনে হয় যে ও সফলতা পেয়ে যাবে। আর দর্শকের বিষয়টা, এটা একদমই আসলে নসিবের একটা বিষয়। এটা আগে কিছুই বলা যায় না। যখন মনে হয় যে এই কাজটা হয়তো বা অনেক বেশি ভালো হবে, কাজ ভালো হলে অনেক সময় দর্শক দেখে না। আবার অনেক সময় যেই কাজটা নিয়ে খুব বেশি একটা আশা থাকে না, সেটাও দেখা যায় যে প্রচুর দর্শক দেখে ফেলেছেন। তো ইটস হোপ ফর দ্য বেস্ট। সামিরা খান মাহি ও অনেক প্রফেশনাল, এটা হচ্ছে কি ওর বেস্ট পার্ট। ও যখন কাজে আসে, বাদ বাকি কোনো ঝুট ঝামেলা, ব্যক্তি জীবনের জটিলতা, ব্যক্তি জীবনের গল্প বা কোথায় কি হচ্ছে এই রিলেটেড গল্প, এগুলো কোনো কিছুই নেই। ও কাজে আসে, একদম আমরা ঠিক যেই দিনের কাজটা করছি ওই রিলেটেড আলোচনা হয়, বাদ বাকি সময়ে এইভাবেই কাজ করে যাচ্ছি। সো ওর জন্য ওর সাথে কাজ করাটা ইজি এবং সুন্দর।